আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরুল কায়েস। আমি বর্তমান কর্মরত আছি বাংলাদেশ বিএনএমসি রেজিস্টার্ড নার্স অ্যান্ড প্রাইমারি ফিজিশিয়ান। আমার কোর্সের নাম সার্টিফিকেট ইন ক্লিনিক্যাল লাইফস্টাইল মেডিসিন প্র্যাকটিস। আমার কোর্সের ক্লাস টিচার ডক্টর পবিত্র কুমার সিং। আজকে আমার আলোচ্য বিষয় হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া। সো আমাদের জানতে হবে যে গ্লাইসেমিয়াটা কি। আসলে গ্লাইসেমিয়া আমাদের দেহে রক্তের গ্লুকোজের পরিমাণ সম্পর্কে জানা। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ আমাদের দেহে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং আমাদের দেহে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি। এখন কত থেকে কত পর্যন্ত আমাদের এই গ্লাইসেমিক লেভেলটি আছে? আমাদের রক্তে ফাস্টিং গ্লুকোজ লেভেল 126 গ্রাম পার ডেসিলিটার, এবং খাবার পর 200 গ্রাম পার ডেসিলিটার এর বেশি হলে আমরা তাকে হাইপারগ্লাইসেমিয়া বলি, এবং কম হলে আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। এটা হওয়ার কি কারণ আছে? ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, শারীরিক অনিয়মের কারণে আমাদের এই ডিজিজগুলো হতে পারে। এই ডিজিজ যদি কোনোভাবে হয়ে থাকে সেক্ষেত্রে তার সিমটম অতিরিক্ত পানি পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, ক্ষুধা লাগা, হাত পা ঝিঝি করা, স্বাভাবিক শরীরের দুর্বলতা লাগা। এটার লাইফস্টাইলে তার ট্রিটমেন্ট পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং পরিমাণ মতো খাবার গ্রহণ করা, শরীর চর্চা করা, প্রয়োজন হলে রেজিস্টার্ড ডাক্তারের রুলস অনুযায়ী অবশ্যই আপনাকে ইনসুলিন গ্রহণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।